আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত অদ্ভুত একটি ঘটনা শেয়ার করব। যে আমরা চিকিৎসকরা ডাক্তার হিসাবে রোগীদের সাথে কি অদ্ভুত পরিস্থিতির শিকার হই, তার একটি কাহিনী আজ আমি আপনাদেরকে দেখাবো। আমার কাছে আজকে একজন মহিলা আসেন। উনি বলছেন উনি গর্ভবতী। তো স্বাভাবিক, গর্ভবতী হলে গর্ভের যে জরায়ু আছে, ওই জরায়ুর মধ্যে বাচ্চা থাকবে। কিন্তু আমি যখন আল্ট্রাসোনোগ্রাফি করলাম, তখন আমি কোনো ধরনের বাচ্চা পাইনি। তো কি হলো এখানে ব্যাপারটি? মহিলাকে আমি জিজ্ঞেস করলাম যে, "না, আমি তো কোনো বাচ্চা পাচ্ছি না।" তো উনি মানতেই নারাজ যে, "না, এখানে কোনো বাচ্চা নাই। এটা কেন হবে? উনার হিসাব মতে বাচ্চা থাকার কথা।" তো আমি পরবর্তীতে উনার থেকে কি তথ্য পেলাম আজকে আমি তা বলবো এবং একজন চিকিৎসক হিসেবে আসলে কতটুকু অদ্ভুত পরিস্থিতির শিকার আমরা মাঝে মাঝে হই তা আমি জানাবো। তো আমরা জানি একজন মহিলা যখন গর্ভধারণ করেন তখন এই বাচ্চা যেটা থাকে এটা উনার জরায়ুর মধ্যে থাকে। ধরুন এটা একটা বাচ্চা এবং এই যে সম্পূর্ণ জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফিতে উনার জরায়ু। তো এই জরায়ুর মধ্যে তাহলে দেখেন বাচ্চা কোথায় গেল? এখানে তো কোনো বাচ্চা নাই। এটা হচ্ছে সম্পূর্ণ খালি একটা জরায়ু বা ইউটেরাস, যেটাই আমরা বলি না কেন। তো একটা মানুষ যখন গর্ভধারণ করে এটাও যদি তার জরায়ু হয়, এই জরায়ুর মধ্যে এরকম একটা গেস্টেশনাল স্যাক তৈরি হয়। ওই স্যাকের মধ্যে ছোট্ট কয়েক মিলিমিটার সাইজের একটি বাচ্চা আসতে পারে। আল্ট্রাসোনোগ্রাফিতে এরকম একটা খালি দেখেন পানি ভর্তি একটা গেস্টেশনাল স্যাক দেখা যাবে। এই স্যাক থেকে বোঝা যায় যে ওই মহিলাটি গর্ভধারণ করেছেন। কিন্তু আমার যে ওই পেশেন্টের ক্ষেত্রে উনার গর্ভধারণের কোনো লক্ষণ মাত্রই নেই। তো যখন উনাকে আমি বললাম যে, "না, আপনার তো কোনো গর্ভধারণের লক্ষণ নেই।" ওই মুহূর্তে কিন্তু ওই মহিলাটা অনেক মন খারাপ করলো এবং আমার প্রতি ক্ষেপে গেল। যে, "না, আপনি নিশ্চয়ই ভুল করছেন কোথাও।" কিন্তু না, আমি মিথ্যা বললেও মেশিন তো মিথ্যা বলার মতো নয়। ঠিক না? মেশিন তো আর মিথ্যা কথা বলতে পারবে না। তাহলে এখানে উনার যে বাচ্চা বা হচ্ছে যে সেক থাকার কথা, ওই সেক গুলা কোথায়? বাচ্চা গেল কোথায়? আমি যখন উনাকে বিভিন্নভাবে প্রশ্ন করা শুরু করলাম যে, "আপনার রক্ত গেল কিনা?" উনি বললেন, "হ্যাঁ, একটু রক্ত গেছে।" অর্থাৎ উনার যে ইউটেরাস হয়ে এখানে যে ভেজাইনা আছে ওইটা দিয়ে গতকালকে রাতে নাকি একটু রক্ত গেছে। তো সাথে শাশুড়ি ছিলেন, শাশুড়িও কোনো কথা বলেন না। যখন উনাদেরকে ভয় দেখালাম যে, "হ্যাঁ, বাচ্চা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে পরে কিন্তু আমাকে দায় করবেন না। যা বলার সত্যি বলুন।" তখন উনারা বললেন, "আচ্ছা, আঙ্গুলের মতো কি একটা জিনিস জানি গতকালকে উনারা কাপড়ের মধ্যে দেখছেন রক্তের সাথে।" তার মানে বোঝা গেল যে ছোট্ট যে একটা আপনার ফিটাস যেটা বা ভ্রূণ যেটা তৈরি হয় এমব্রায়ো বলেন বা ফিটাস বলেন, ওইটা হচ্ছে আঙ্গুলের মতোই থাকে ১ম অবস্থায় দেখতে। ওইটা হচ্ছে রক্তের সাথে বের হয়ে গিয়েছিল। তো আমিও মুক্ত হলাম যে এখন যদি এই রিপোর্টটা কেউ দেখে বা উনাদের বাড়িতে উনি যখন যাবে, গর্ভাবস্থা উনি একজন গর্ভবতী মহিলা বাড়িতে গিয়ে যদি বলে যে ডাক্তার বলছে আমার নাকি কোনো গর্ভ নাই, তখন আমার কি করা যায়? তো আমি পরবর্তীতে উনাদেরকে কি করলাম? আরো কিছু টেস্ট করলাম যে আচ্ছা দেখি বাচ্চা অন্য কোথাও আছে কিনা। এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন, একটু হচ্ছে কাত করে নিছি। এখানে হচ্ছে উনাদের যে জরায়ুর অন্যান্য অংশ দেখা যায়। যখন আমি কালার দিয়ে দেখলাম দেখি যে না, এখানে হচ্ছে বাচ্চা থাকলে এখানে কিছু কালারের মধ্যে রক্তনালীর আশেপাশে দেখা যায় যে না, এখানেও কোনো কালার-টালার কিছুই নেই। এগুলা যেগুলা দেখা যাচ্ছে এগুলা গর্ভধারণ করার কারণে কিছু ডেসিডুয়াল রিঅ্যাকশন বলা হয় এগুলাকে। বুঝছেন? এখানে জরায়ু যে তার লাইনিংটা ছিল, আবরণ ছিল, ওই আবরণগুলো কিছু পরিবর্তন হয়। এই কারণে কিছু দেখা যাচ্ছে। অন্যটায় অন্যথায় উনার জরায়ুটা দেখতে আরেকটু পাতলা হতো, চিকন হতো। ঠিক আছে? তো আমি আরো সিওর হওয়ার জন্য যেটা করলাম, উনাকে একটা ইউরিন পিটি করতে দিলাম। ইউরিন পিটি মানে কি? ইউরিন পিটি মানে ইউরিন প্রেগন্যান্সি টেস্ট। যদি এটা পজিটিভ আসে, এর মানে ওই ব্যক্তির গর্ভ ছিল, এই গর্ভের কারণে এখন অ্যাবরশন হয়ে এটা বাইরে চলে গেছে। অর্থাৎ এটা হচ্ছে কমপ্লিট অ্যাবরশন। এটাকে আমরা বলব কমপ্লিট অ্যাবরশন। আমরা কি করতে দিব? ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। যদি এটা নেগেটিভ আসে তাইলে বুঝবো যে উনি কখনোই গর্ভ ছিল না, কখনোই ছিল না। এটা হচ্ছে রেগুলার যে মাসিক হয় ওই মাসিক। এই মাসিকের কারণে উনার কিছুটা রক্তপাত হয়েছে। তাইলে মাসিক, মাসিকের কারণে রক্তপাত নাকি গর্ভের বাচ্চা নষ্ট, কমপ্লিট অ্যাবরশন এর কারণে গর্ভপাত, এই ২ টা বুঝার জন্য আমার ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট
এটা করা জরুরি। তো আমি আসলে ওই পেশেন্টকে যখন করতে দিলাম, এটা হচ্ছে পজিটিভ আসলো। পজিটিভ আসা মানে আসলে উনার তখন বাচ্চা ছিল। উনি আসলে নিজের মনের অজান্তেই এটা কমপ্লিট অ্যাবরশন হয়ে গিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এ ধরনের অ্যাবরশন কেন হয়? এ ধরনের অ্যাবরশনের অনেক কাহিনী আছে। যেমন এই রোগীর ক্ষেত্রে ১ম ৩ মাসের মাথায় রু বাচ্চা নষ্ট হয়ে যায়। ১ম ৩ মাস। এ ধরনের ১ম ৩ মাসের বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাইলে আমরা সবথেকে ১ম এ যে কারণটা ধরবো এটা হচ্ছে ক্রোমোজোমাল abnormality। আমরা জানি আমাদের বডিতে ৪৬ টা ক্রোমোজোম থাকে। এই ৪৬ টার মধ্যে বা ২৩ জোড়া, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, যেটাকে সেক্স ক্রোমোজোম বলা হয়, বাকিগুলাকে ২২ জোড়াকে অটোজোম বলা হয়। এখন এই যে অটোজোম, এই অটোজোমালগুলো যদি অ্যাবনরমাল থাকে, তখন বাচ্চাগুলা নষ্ট হয়ে যেতে পারে। এখন ১ম ৩ মাসের মধ্যে যে কারোরই বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাইলে আমরা ধারণা করে থাকি এটা ক্রোমোজোমাল abnormality। এখন এটা ভালো নাকি খারাপ? এটা ক্ষেত্র বিশেষে আমি বলব এটা ভালো। কারণ একটা বাচ্চা যদি আপনার abnormal একটা বাচ্চা যদি আপনার জন্ম নেয়, তাহলে কি হবে? আপনার সারাটা জীবন ওই বাচ্চার জন্য ভোগান্তিকর, এবং ওই মা-বাবা এবং পরিবার সবার জন্যই ভোগান্তিকর। তো আল্লাহ আসলে যা করেন ভালোর জন্যই করেন। ওই ধরনের ভোগান্তিকর যাতে না হয় জীবন, এজন্য আল্লাহ নিজ থেকেই এই বাচ্চাকে তুলে নিছেন। তো আপনাদের যদি কখনো এরকম নিজের অজান্তেই অ্যাবর্শন হয়ে যায়, তাহলে আপনারা মন খারাপ করবেন না। মনে করবেন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পরবর্তী যে প্রেগন্যান্সি, এতে সাধারণত সমস্যা হয় না। পরবর্তীতে তেমন কোনো সমস্যা হয় না। পরবর্তীগুলা কিন্তু আপনার স্বাভাবিক হতে পারে। এটা নিয়ে কারো কোনো টেনশন করার দরকার নেই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে জানাবো। যদি কারো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখাতে হয়, তাহলেও আপনারা বলতে পারেন। আমার কমেন্ট বক্স ওপেন রইল। আল্লাহ হাফেজ।